সাউথ এশিয়া ফুটবল ফেডারেশনের বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে সেরা গোলকিপারটা আমার নিজ জেলার আসিফ ভুঁইয়া। এই ছেলেটারে আমি অনেক আগের থেকে চিনি পার্সোনালি, যদিও কখনো কথাবার্তা হয় না সামনাসামনি। এই ফোলাটা বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে সেরা গোলকিপার, অনূর্ধ্ব-20 দলের, বাংলাদেশ জাতীয় দলের সে একটা গোলকিপার। আর এই বর্তমানে সে গোলকিপার হই সাউথ এশিয়া ফুটবল ফেডারেশনের নেপালের সাথে সে খেলি বাংলাদেশের চ্যাম্পিয়ন করে সে বাংলাদেশে ফিরে এসছে। ফিরে আসার পরে তারে বাংলাদেশের পক্ষ থেকে তারে 25,000 টাকা দিছে। আর অথচ কিছুদিন আগে একটা ফেসবুকে একটা মানে নিউজ ভাইরাল হয়েছিল, এক রাতের ভাড়া বলে 25,000 টাকা। এগুলো 25,000 টাকা দিছে, আমার তাতে কোনো দুঃখ নাই। কারণ হইতেই পারে স্বাভাবিক, হয়তো বর্তমান পরিস্থিতিতে দেশে টাকা পয়সা কম, বাজেট নাই, যার কারণে 25,000 টাকা দিচ্ছে। কিন্তু আমার নিজ জেলায়, যে জেলায় তার জন্ম, খাগড়াছড়ি জেলা, এই খাগড়াছড়ি জেলায় তারে কি দিল, কি সম্মান পাইলো সে খাগড়াছড়ি জেলার থেকে? জেলা প্রশাসকের কার্যালয়ে তারে কি একটা সম্বর্ধনা দিতে পারতো না? বড় করে একটা খোলা ছাদের বাসে করে তারা নিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হইতে পারতো না তার নিজ জেলায়, যে জেলায় তার জন্ম, যে জেলার থেকে একটা ছেলে পুরা দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার? জিনিসটা চিন্তা করেন না আপনি ভাই, যে আপনার জেলার একটা ছেলে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে সেরা গোলকিপার, ওই ছেলেটার আপনি দামে দিলেন না ভাই। আপনি দামে দিলেন না ওই ছেলেটার গুরুত্বটাই আপনি বুঝলেন না, তার কৃতিত্বটারে আপনি গুরুত্ব দিতে পারলেন না। আপনার ডাকি একটা সংবর্ধনা দিতে পারলেন না। আপনারা এই জেলার বাসিন্দা, আপনারা কি করবেন? এর আগে অথচ মহিলা দলের যে অনূর্ধ্ব-19 মহিলার যে আনুচিক মার্মা আর একটা কে মারমাদানে ছিল, এদেরকে কিন্তু মোটামুটি বহুত রকম কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কম দেওয়া হয় নাই। কিন্তু এই আসিফ ভুঁইয়া ফোলাটার দোষ কি ভাইয়া? হ্যাঁ, খাগড়াছড়ি জন্মগ্রহণ করছে, এটা তার দোষ। খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণ করছে, সেটা তার দোষ। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতিতে তার বাড়ি, এই ছেলেটার এটাই তার সবচেয়ে বড় অপরাধ। যে তার বাড়ি কেন একটু প্রত্যন্ত অঞ্চল হইলো, এটা তার সবচেয়ে বড় অপরাধ। সে যদি আজকে ঢাকার হইতো, চট্টগ্রামের হইতো, তাইলে কি তার এই জিনিসটা হইতো? একটা জেলা প্রশাসকের থেকে একটা জেলা পরিষদ, আমাদের খাগড়াছড়িতে জেলা পরিষদ, ওই জেলা পরিষদ তারপর জেলা প্রশাসক বলেন, সবাই মিলে কি একটা সংবর্ধনা দিতে পারতো না ওরে? এত বড় একটা ক্রেডিট, এত বড় একটা অর্জন দেশের জন্য সে নিয়ে আসলো, দেশে চ্যাম্পিয়ন করলো। বাংলাদেশের এমন কোনো মানুষ আছে বর্তমানে যে আসিফ ভুঁইয়ারে চিনে না? ভারতের সাথে ম্যাচ জয়ে তার সবচেয়ে বেশি অবদান ছিল, ফাইনালে সে যে সেভটা করছে ভাইয়া, ওই সেভটা যদি না করতো তাহলে মোটামুটি ম্যাচ ড্র। তার পরবর্তীতে রেজাল্ট কি হয় বাকিটা আল্লাহ মালুম হইতে পারতো। সর্বোচ্চটা দিয়ে দেশের লাই খেলি, দেশটা চ্যাম্পিয়ন করি, নিজের জেলায় ফিরে আসি, সে এখন অপমানিত। আমার কাছে সে অপমানিত ভাইয়া। আপনার কাছে কি মনে হয় আমি জানি না। একটা দেশের এই পরিমাণ সেই নিয়ে আসলো দেশের লাই, কিন্তু আমরা তার সম্মানটা দিতে পারলাম না। তার সম্মানটা আমরা দিতে পারি নাই। গুণীজনের সম্মান না, গুণীজনের কদর আমরা আসলে কখনোই করতে পারি না। যার কারণে আমাদের এই জায়গা আছে না, গুণীজন জন্মায় না ভাইয়া। আমরা গুণীজনের কদর করতে পারি না, বিদায় গুণীজন আমাদের এখানে জন্মায় না এখন। তারে কি আমরা পাইতাম না একটা ছাদখোলা বাসে করে পুরো খাগড়াছড়ি জেলার ভিতরে তার একটা রাউন্ড দিই, অথবা তার একটা বড় সড়ো করে একটা সংবর্ধনা অনুষ্ঠান দিই? টাকা পয়সার কথা না ভাইয়া, টাকা পয়সা ফেক না। সে যেখানে খেলতেছে তার তার ফিউচার ব্রাইট। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবে কোনো এক সময়, কিন্তু তারা তো একটা সংবর্ধনা দেওয়া যেতে পারতো। সে খাগড়াছড়ি জেলার একটা কৃতি সন্তান, তার কারণে পুরো খাগড়াছড়ি জেলা এখন পুরো বাংলাদেশের কাছে পরিচিত। আমি বলতে পারি যে তার জন্য আবার পরিচিত হয়েছে, এটা আপনি বলতে বাধ্য হইবেন। পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে এখন অনূর্ধ্ব-20 সবচাইতে সেরা গোলকিপারকে আসিফ ভুঁইয়া। তার বাসা কোথায়? খাগড়াছড়িতে। তার জেলা কোনটা? খাগড়াছড়ি জেলা। তার উপজেলা কোনটা? মাটিরাঙ্গা উপজেলা। আমরা কি করছি তার লাই? কি করছি আমরা মূলত? আমরা কি গুণীর কদর জীবনও করতে পারতাম না? সেটা যে আসিফ ভুঁইয়ার দেখলাম যে ফেসবুকে একটা পোস্ট দিল যে এমন এক জেলাতে জন্ম আমার, এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে, লজ্জার আর কি হইতে পারে? শরম থাকা দরকার তো আমাদের। এত ব্লগার আমাদের খাগড়াছড়ি জেলায়, এটা হলে কারোর কথা বলতে দেখলাম না। এত সিনিয়র আমাদের খাগড়াছড়ি জেলার ইউটিউবাররা আছে, কারোর কথা বলতে দেখলাম না। এটা হলে কেন? কারণ কথা বললে আপনার মান ইজ্জত চলে যাবো। আপনি কি আসিফ ভুঁইয়ার চিনেন না? আপনি কি জানেন না আসিফ ভুঁইয়া যে বর্তমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা গোলকিপার অনূর্ধ্ব-20? তারা নাকি আপনি কথা বলতে পারতেন না? আপনার ব্লগগুলো আপনি কেন করেন? আপনার ভিডিওগুলো আপনি কার জন্য করতেছেন? একটা ছেলে দেশে চ্যাম্পিয়ন করে ঘরে ফিরছে, ঘরে ফিরার পর এত আমরা চিনি না। হাতের কোনো ক্রেডিট নেই, হাতের কোনো গুরুত্ব নাই, হাতের কোনো অর্জনই নেই। মনে হয় কিচ্ছু না। গতবার রানার্স আপ হয়েছিল গতবার, তখনও কিন্তু তারা অনেক টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। টাকা পয়সার কথা আমি বিলকুল বলতেছি না ভাইয়া, দেশের বর্তমান পরিস্থিতিতে টাকা পয়সার কথা আমি বলতেছি না, কিন্তু একটা সংবর্ধনা তো দেওয়া যেত। আজকে না হোক, কালকে না হোক, পরশু দেওয়া যেত, জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া যেত, বা জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া যেত না? কিংবা মাটিরাঙ্গা উপজেলার পক্ষ থেকেও তো দেওয়া যেত। মাটিরাঙ্গা উপজেলার এই উন্নত ছিল, উনি তো দিতে পারতো যে একটা তার একটা সংবর্ধনা ডাকি, বড় সড়ো করে একটা সংবর্ধনা, তার একটা ছাদ খোলা একটা অভিনন্দন জানাতে পারতাম। আমরা বড় অকৃতজ্ঞ, আমরা মাদারচোদ একটা জাতি ভাই। আর আপন দাই এক জাতি আমরা ভাই। আমরা কারোরে সম্মানও করতে জানি না, কারোর সম্মানও দিতে জানি না। তারপর গুরুজন গুণীজনের তো সম্মান তো দূরে থাক। তার সবচেয়ে বড় ভুল, সে খাগড়াছড়ি জেলায় কেন জন্মাইছে? আমাদের সবচেয়ে বড় ভুল, আমাদের জেলায় সে কেন এসছে, আমরা তার সম্মানটা দিতে পারিনি। ভাইয়া আমরা মাফ করে দিও ভাইয়া,
তুই ভাইয়া আন্ডার মাফ করে দিস। এই আসিফ ভাইয়া হয়েছে আর বন্ধুর আপন ছোট ভাই, আর বন্ধুর আপন ছোট ভাই। কিন্তু এখন এই মুহূর্তে আর কিছু বলার নাই তো ভাইয়া, তোলা আর কিছু করতে পারেন আন্ডা ভাইয়া, আন্ডা ভুল হয়ে গেছে, আন্ডার মাফ করে দিস। আর যারা কিছু করতে পারে না তারা দেখবি যে একদিন তোর পিছনে পিছনে দৌড়াইবো, তোর লগে একটা ছবি তুলবেন লাই, তোর লগে একটা সেলফি তুলবেন লাই, তোর একটা অটোগ্রাফের লাই, তোর লগে কদ্দুর কথা কইবেন লাই। কারণ তুই নিজের ওই জায়গায় অলরেডি নিয়ে চলে গেছস। তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক ভাইয়া, দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই তোর লাই। ভালো থাক, তোলার দোয়া রইলো, একদম মনের তুন দোয়া রইলো। যারা তোরা মূল্য দিতে পারো না সেগুলোর মুখে তুই সুনকালি বাকি দিবি কোনো এক সময়। দোয়া রইলো ভাইয়া, ভালো থাক, মনে কষ্ট লইলে লাভ নাই, মনে কষ্ট লইস না। আল্লাহ তোর ভালো করুক, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোলা একদম মনের তুন দোয়া রইলো।